হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। যেরকম বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল যে ক্লাস 11-12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক আগামী বছরের যে সিলেবাস চেঞ্জ হচ্ছে 2024-25 থেকে, তো সেই সিলেবাস ইতিমধ্যে চেঞ্জ হয়ে গেছে এবং তার যে ডিটেলস সেগুলো সংসদের যে ওয়েবসাইট আছে সেখানে ইতিমধ্যে আপলোডেড হয়েছে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট ইংলিশ বি, যেটা হচ্ছে ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। প্রথমে এখানে দেওয়া আছে কোর্স ওভারভিউ। আমি এখানে টোটাল ডিটেলস বলবো, এখানে কি কি সিলেবাসে থাকছে, কোন ইউনিটে কি কি টপিক পরীক্ষা হবে এবং তার যে মার্কস ডিভিশন, কত নম্বরের পরীক্ষা হবে, কটা করে কোয়েশ্চেন অ্যাটেম্প করতে হবে, সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে থাকবে। তাই ভিডিওটিকে তোমরা কমপ্লিট দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। তো প্রথমে চলে আসছি, এখানে এক জায়গায় বলা আছে যে 200 ঘন্টার ক্লাস হবে। এখানে আরও ডিটেলস কিছু দেওয়া রয়েছে যেগুলো আমাদের অত প্রয়োজনীয় নয়। কোর্সের অবজেক্টিভ কী কী আছে, অর্থাৎ এখান থেকে কী কী আউটকাম পাওয়া যাবে সেই সম্পর্কেও এখানে কিছু বলা রয়েছে। সেগুলো আমাদের পরে দেখলেও চলবে। আপাতত আমরা যেটা নিয়ে দেখব সেটা হচ্ছে যে সিলেবাসে কী কী আছে। প্রথমে দেওয়া রয়েছে কোর্স স্ট্রাকচার ক্লাস 11 সেমিস্টার 1। সেমিস্টার 1-এ থাকছে 40 নম্বরের প্রশ্ন। তার মধ্যে সেটাকে 5টা ইউনিটে ভাগ করা হয়েছে। সেগমেন্টগুলোর মধ্যে রয়েছে ইউনিট 1-এ রয়েছে প্রোজ, এখান থেকে 10 নম্বর থাকছে। ইউনিট 2-তে রয়েছে ভার্স অর্থাৎ পোয়েট্রি, সেটা থেকেও 10 নম্বর থাকছে। ইউনিট 3 এটাই রয়েছে র্যাপিড রিডার, আগেও যেরকম ক্লাস 11-এ ছিল এখানেও রয়েছে র্যাপিড রিডার, সেটাও 10 নম্বরের থাকছে। ইউনিট 4-এ থাকছে টেক্সচুয়াল গ্রামার 5 নম্বরের এবং ইউনিট 5-এ থাকছে রিডিং কম্প্রিহেনশন, যেটা আনসিন। আগে যেটা শুধুমাত্র 12-এ ছিল, এখন সেটা 11-এও থাকবে এবং সেখান থেকে 5 নম্বর থাকছে। সেমিস্টার 2 অর্থাৎ 11-এর যে সেকেন্ড পার্টটা, তাতেও 40 নম্বর থাকছে, সেটাকেও 5টা ইউনিটে ভাগ করা হয়েছে। ইউনিট 1-এ থাকছে প্রোজ, সেখান থেকে 10 নম্বর থাকছে। ইউনিট 2-তে থাকছে ভার্স বা পোয়েট্রি, সেখান থেকেও 10 নম্বর থাকছে। ইউনিট 3-তে থাকছে র্যাপিড রিডার, 5 নম্বর থাকছে সেখান থেকে। ইউনিট 4-এ থাকছে নন টেক্সচুয়াল গ্রামার। এর আগে যেটা দেখালাম সেটা হচ্ছে, দেখো এখানে সেমিস্টার 1-এ আছে টেক্সচুয়াল গ্রামার, অর্থাৎ টেক্সটের যেসব লাইনগুলো আছে সেইখান থেকে তুলে নিয়েই বিভিন্ন ধরনের গ্রামারের প্রশ্ন করা হবে। কিন্তু সেমিস্টার 2-তে যে ইউনিট 4 রয়েছে সেখানে নন টেক্সচুয়াল গ্রামার রয়েছে 5 নম্বরের। এবং এখানে আরেকটা জিনিস রয়েছে, আগে যেটা ছিল রিডিং কম্প্রিহেনশন, এইখানে থাকছে ইউনিট 5-এ রাইটিং এবং সেটাতে 10 নম্বর থাকছে। এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে প্রজেক্ট, 20 মার্কসের প্রজেক্ট থাকছে। এবারেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রজেক্ট থাকছে, কিন্তু প্রজেক্টের টপিকগুলো এখানে বলেছে, দেখো অ্যাক্টিভিটি অর প্রজেক্ট বলা আছে অ্যাসেসমেন্ট অফ লিসনিং অ্যান্ড স্পিকিং ALS। এখানে মার্কস থাকছে লিসনিংয়ের জন্য 5 মার্কস এবং স্পিকিংয়ের জন্য 5 মার্কস। এটাই হচ্ছে প্রজেক্ট 10 মার্কসের। এরপরে আমরা চলে আসছি ক্লাস 12-এর যে কোয়েশ্চেন প্যাটার্ন, তার উপরে অলমোস্ট 11-এর ফার্স্ট সেমিস্টারের মতোই এটাকে ধরা হচ্ছে থার্ড সেমিস্টার। এখানে 40 নম্বর আছে। ইউনিট 5টা ইউনিটে ভাগ করা আছে। ইউনিট 1 প্রোজ, এখানেও 10 নম্বর। ইউনিট 2 ভার্স 10 নম্বর। ইউনিট 3 এখানে ঢুকছে ড্রামা থেকে থাকছে 5 নম্বর। ইউনিট 4 থাকছে টেক্সচুয়াল গ্রামার, সেখান থেকে থাকছে 5 নম্বর। ইউনিট 5 রিডিং কম্প্রিহেনশন, এটা আনসিন, এখান থেকে থাকছে 10 নম্বর। এরপরে আসছি আমরা সেমিস্টার 4, 40 নম্বরের যে প্রশ্ন সেখানে থাকছে, অর্থাৎ ক্লাস 12-এর যে সেকেন্ড পার্ট, সেখানে রয়েছে 5টা ইউনিট। প্রথম ইউনিটে থাকছে প্রোজ, 10 নম্বরের কোয়েশ্চেন হবে সেখান থেকে। নাম্বার 2 হচ্ছে ভার্স বা পোয়েট্রি, সেখান থেকে 10 নম্বরের কোয়েশ্চেন। নাম্বার 3 ড্রামা এর আগেও ছিল, এর আগের যে সেমিস্টার 3 সেখানেও ড্রামা ছিল এবং এখানেও ড্রামাটা থাকছে, দুটো পার্টে ভাগ করে দেওয়া হয়েছে। ইউনিট 3-তে থাকছে ড্রামা, ইউনিট 4-এ থাকছে নন টেক্সচুয়াল গ্রামার এবং ইউনিট 5-এ থাকছে রাইটিং, যেটা 10 নম্বরের। অর্থাৎ এই ক্ষেত্রেও 40 নম্বর থাকছে, প্রোজ থেকে 10, পোয়েট্রি থেকে 10, ড্রামা থেকে 5 নম্বর, নন টেক্সচুয়াল গ্রামার থেকে 5 নম্বর এবং রাইটিং থেকে 10 নম্বর। এবং এখানেও ওই আগে যেরকম 10 মার্কসের একটা প্রজেক্ট হয়েছিল, এখানে বাকি 10 মার্কসের প্রজেক্টটা হবে। এটারও অ্যাক্টিভিটিটা একই ধরনের, অ্যাসেসমেন্ট অফ লিসনিং অ্যান্ড স্পিকিং ALS। এটার উপরে লিসনিংয়ে 5 মার্কস আছে এবং স্পিকিংয়ের জন্য 5 মার্কস আছে, টোটাল 10 নম্বর। এবারে আসছি আমরা কি কি টপিক আমাদের থাকছে, কি কি প্রোজ পোয়েট্রি থাকছে তার উপরে। সাবজেক্ট ইংলিশ বি, ক্লাস 11, টোটাল থিওরি মার্কস হচ্ছে
80 মার্কস, 80 নম্বরের পরীক্ষা হবে টোটাল, অর্থাৎ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 মিলে 80 নম্বরের হবে। ক্লাস 11 সেমিস্টার 1 টপিকস, এখানে বলে দেওয়া আছে এমসিকিউ মার্কস 1 মার্ক পার কোয়েশ্চেন, অর্থাৎ সেমিস্টার 1-এ শুধুমাত্র এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস হবে 1। ইউনিট 1 আমরা আগে যেরকম 5টা ইউনিটে ভাগ দেখেছি, অর্থাৎ সেমিস্টার 1-এ আমরা 5টা ইউনিট পড়ব। তার মধ্যে ইউনিট 1-এ আছে প্রোজের মধ্যে 3টে টপিক রয়েছে। টপিকগুলো সিরিয়াল নাম্বার 1-এ আছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এটা আর কে নারায়ণের লেখা। এটার থেকে 4 নম্বরের কোয়েশ্চেন থাকবে, 4টে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন। 2 নম্বরে যে সিরিয়াল রয়েছে সেখানে রয়েছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা, এই গল্পটির থেকে 3 নম্বরের প্রশ্ন থাকবে। এবং টপিক 3-তে থাকবে অমরনাথ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা, এটার থেকেও 3 নম্বরের প্রশ্ন থাকবে। টোটাল 4, 3, 3 হিসাবে 10 নম্বরের প্রশ্ন থাকছে ইউনিট 1 প্রোজ থেকে। এরপরে আমরা চলে আসছি ইউনিট 2 ভার্স অর্থাৎ পোয়েট্রিতে। এখানেও 3টে টপিক থাকছে। টপিক নাম্বার 1 কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এটা আগেও ক্লাস 11-এ ছিল। এখান থেকে 4টে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকবে। নাম্বার 2 দ্য ব্যাঙ্গল সেলার্স বাই সরোজিনী নাইডু, এখান থেকে 3টে এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে। এবং নাম্বার 3 যেটা আছে দ্য সেকেন্ড কামিং WB ইয়েটসের লেখা, এইখান থেকে 3টে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকবে। এরপরে আমরা আসছি ইউনিট 3 ক্লাস 11-এর র্যাপিড রিডার, এখানে 3টে টপিক আছে। তার মধ্যে নাম্বার 1 রয়েছে ম্যাকবেথ ফ্রম এ টেক্সট বুক অফ ইংলিশ র্যাপিড রিডার, এটা যেটা আগের বছরের বই ছিল সেখান থেকেই পাওয়া যাবে। এখান থেকে 4 নম্বরের কোয়েশ্চেন থাকছে। নাম্বার 2 টপিক হচ্ছে ওথেলো ফ্রম এ টেক্সট বুক অফ ইংলিশ, এটাও এর আগের সিলেবাসের মধ্যেই ছিল, সেই বই থেকেই পাওয়া যাবে। এখান থেকে 3 নম্বর প্রশ্ন হবে, 3 নম্বরের প্রশ্ন হবে। এবং টপিক 3 অ্যাজ ইউ লাইক ইট, ওই একই বই থেকে পাওয়া যাবে, এখান থেকেও 3 নম্বরের প্রশ্ন হবে। এরপরে আমরা আসছি ইউনিট 4 টেক্সচুয়াল গ্রামার, সিরিয়াল নাম্বার 1 বলা আছে টপিক কি টেক্সচুয়াল গ্রামার ফ্রম ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2। ইউনিট 1 এবং ইউনিট 2-এ যে টপিকগুলো আছে সেইখান থেকে টেন্স, ভয়েস, ন্যারেশন চেঞ্জ বা ইনডাইরেক্ট স্পিচ, ফ্রেজাল ভার্বস, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জিরান্ড অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইত্যাদির ওপর প্রশ্ন হবে। এগুলো এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে। এগুলোর জন্য 5টা প্রশ্ন দেওয়া থাকবে, 1 নাম্বার করে 5 নম্বর। এরপরে আসছি আমরা ইউনিট 5 কম্প্রিহেনশন আনসিন, এখান থেকে একটা রিডিং কম্প্রিহেনশন প্যাসেজ দেওয়া থাকবে, তার উপরে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে 5টা, টোটাল 5 নম্বরের। এরপরে আসছি আমরা ক্লাস 11 সেমিস্টার 2 এর টপিকে। এখানেও 5টা ইউনিট আছে। ইউনিট 1 হচ্ছে প্রোজ, এখানে টপিকগুলো পুরো পাল্টে যাচ্ছে। নাম্বার 1 টপিক হচ্ছে দ্য গার্ডেন পার্টি বাই ক্যাথরিন ম্যাসফিল্ড, এখানে বলা আছে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন 2 মার্কসের 2টো হবে, ডেসক্রিপটিভ টাইপ 1টা হবে, টোটাল মার্কস 10 হবে। এর যে ডিভিশনটা এটা তলায় দেওয়া আছে আমি বলছি। নাম্বার 2 আছে আলিয়াস জিমি ভ্যালেন্টাইন বাই ও হেনরি, এটা এর আগের সিলেবাসেও ছিল। নাম্বার 3 অফ স্টাডিজ বাই ফ্রান্সিস বেকন, এটা এর আগে অনার্স লেভেলের সিলেবাসে ছিল, এখন 11-এ দেওয়া হয়েছে। নাম্বার 4 রয়েছে নোবেল লেকচার বাই মাদার টেরেজা, এটাও এর আগের সিলেবাসে ছিল। এইখানে যেটা বলা হয়েছে কোশ্চেনের প্যাটার্নটা কিভাবে হবে, যে 4টে টপিক দেওয়া রয়েছে, তার মধ্যে এনি 2 আউট অফ 4 কোয়েশ্চেন অফ 2 মার্কস, অর্থাৎ এই যে 4টে টপিক রয়েছে, হয়তো এই 4টে টপিক থেকে একটা করে প্রশ্ন নিয়ে 4টে প্রশ্ন হবে, তার মধ্যে থেকে 2টো প্রশ্নের উত্তর করতে হবে, যে 2টো প্রশ্নের জন্য 2 মার্কস করে থাকবে, টোটাল 4 মার্কস। আরেকটা বলা আছে তারপরের তাই স্টার দিয়ে বলা রয়েছে দেখো এনি 1 আউট অফ 3 কোয়েশ্চেন্স অফ 6 মার্কস, অর্থাৎ 3টে প্রশ্ন থাকবে যার মধ্যে একটা লিখতে হবে, প্রশ্নের মান হচ্ছে 6, টোটাল 10 নম্বর। ইউনিট 2 ভার্স, এখানেও টপিক রয়েছে 2টো। নাম্বার 1 সিরিয়ালে রয়েছে টপিক মাই লাস্ট ডাচেস বাই রবার্ট ব্রাউনিং, এর আগের সিলেবাসে রবার্ট ব্রাউনিংয়ের অন্য কবিতা ছিল, এবার সেই কবিতা পাল্টে যাচ্ছে মাই লাস্ট ডাচেস। এখান থেকেও 2 নম্বরের কোয়েশ্চেন থাকবে, 1 নম্বরের বড় কোয়েশ্চেন থাকবে। এবং নাম্বার 2-তে থাকবে অ্যান্ড স্টিল আই রাইজ বাই মায়া অ্যাঞ্জেলাও, এনার লেখা যে অ্যান্ড স্টিল আই রাইজ এই কবিতা। এখান থেকেও যেভাবে কোয়েশ্চেন হবে 4টে কোয়েশ্চেন থাকবে, যার মধ্যে 2টো কোয়েশ্চেনের উত্তর লিখতে হবে, যার মার্কস হচ্ছে 2 নম্বর করে, টোটাল 4 নম্বর। এবং 2টো কোয়েশ্চেন থাকবে যার মধ্যে একটা কোয়েশ্চেন লিখতে হবে, যার মার্কস হবে 6 নম্বর, টোটাল 10 নম্বরের প্রশ্ন এখান থেকে হবে। এরপরে আমরা চলে আসছি ইউনিট 3 ক্লাস 11 সেমিস্টার 2 এর ইউনিট 3। এখানে যে টপিকগুলো আছে সিরিয়াল নাম্বার 1-এ আছে দ্য ঘোস্ট ব্রাহ্মণ ফ্রম ফোক টেলস অফ
বেঙ্গল বাই লাল বিহারী দে। এখানে বলা আছে এই টপিকগুলোর মধ্যে থেকে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন হবে 5 মার্কসের, একটা কোশ্চেন করতে হবে, 1 কোশ্চেন টু বি অ্যাটেম্পটেড আউট অফ 3 কোশ্চেন। এখানে 3টে প্রশ্ন দেওয়া হবে 5 নম্বরের, যে কোনো একটাকে লিখতে হবে, টোটাল মার্কস হবে 5। 2 নম্বর টপিক হচ্ছে এ ঘোস্টলি ওয়াইফ ফ্রম ফোক টেলস অফ বেঙ্গল বাই লাল বিহারী দে, এবং 3 নম্বরে আছে দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট ফ্রম ফোক টেলস অফ বেঙ্গল বাই লাল বিহারী দে। এখান থেকে একটাই প্রশ্ন অ্যাটেম্প করতে হবে, কিন্তু 3টে কোশ্চেন দেওয়া থাকবে। এরপরে ইউনিট 4-এ থাকছে নন টেক্সচুয়াল গ্রামার। এই টপিকগুলো হচ্ছে নন টেক্সচুয়াল গ্রামারের মধ্যে টেন্স, ভয়েস, ফ্রেজাল ভার্বস, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জিরান্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখানে কীভাবে অ্যান্সার করতে হবে বলে দেওয়া আছে। 1 কোয়েশ্চেন অফ 2 মার্কস, একটা কোয়েশ্চেন হবে অ্যাটেম্প করতে হবে, যেটা 2 নম্বরের। 1 কোয়েশ্চেন টু বি অ্যাটেম্পটেড আউট অফ 2 কোয়েশ্চেন, যেখানে 2টো প্রশ্ন দেওয়া থাকবে, যার মধ্যে একটার উত্তর করতে হবে, সেটা আইদার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে বা এরার কারেকশন অফ এরার্স থেকে, এর মধ্যে থেকে একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। এবং তারপরে বলা আছে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন 3 মার্কসের, বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাজ পার ডাইরেকশন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, সেটা আর্টিকেল প্রিপোজিশন হতে পারে। 0.5 মার্কস ইন্টু 6, অর্থাৎ 3 নম্বর। টু বি অ্যাটেম্পটেড ফ্রম অল টপিক্স কভার্ড, তার মানে বলে দিয়েছে যে যতগুলো টপিক রয়েছে সেই সমস্ত টপিকের মধ্যে থেকেই কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, সেটা টেন্স হতে পারে, প্রিপোজিশন হতে পারে, ফ্রেজাল ভার্ব হতে পারে, এইগুলোর মধ্যে থেকে নিয়ে 6টা গ্যাপকে পূরণ করতে হবে 3 নম্বরে। টোটাল মার্কস হচ্ছে একটা 2 নম্বরের কোয়েশ্চেন অ্যাটেম্প করতে হচ্ছে, আর একটা 0.5 ইন্টু 6 সমান 3 নম্বরের কোয়েশ্চেন অ্যাটেম্প করতে হচ্ছে। টোটাল এখান থেকে নাম্বার হচ্ছে 5। এরপর আসছি আমরা ইউনিট 5 রাইটিং স্কিলে। এখানে টপিকগুলো একটু অন্য ধরনের রয়েছে। বলা আছে প্যারাগ্রাফ রাইটিং 150 শব্দের মধ্যে, অর ফর্মাল লেটার রাইটিং 75 ওয়ার্ডসের মধ্যে, অ্যান্ড ইভেন্ট রিপোর্ট রাইটিং 75 ওয়ার্ডসের মধ্যে। তার মানে হয় তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, যেটার জন্য নম্বর হচ্ছে 10 নম্বর, বা তোমাকে ফর্মাল লেটার এবং ইভেন্ট রিপোর্ট দুটো মিলিয়ে 5 নম্বরের কোয়েশ্চেন অ্যাটেম্প করতে হবে। আইদার তুমি প্যারাগ্রাফ করো আর নাহলে এই দুটোকে অ্যাটেম্প করো। টোটাল মার্কস হচ্ছে 10। এরপরে বলা আছে প্রজেক্ট বা টিউটোরিয়াল ফরম্যাট দেওয়া আছে মার্কস 20। ফরম্যাট হচ্ছে নাম্বার 1 লিসনিং অ্যান্ড স্পিকিং অ্যাক্টিভিটিস 5+5 মার্কস আছে, বা 2 নম্বর টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে রাইটিং অ্যাক্টিভিটি, সেটাও 10 নম্বর আছে, 10 আর 10-এ 20 নম্বর। সাবজেক্ট টিচার্স উইল engage students in activities which would test their listening and speaking skills comprehensively, মানে সেরকম ধরনেরই টপিকগুলো বা অ্যাক্টিভিটিগুলোকে নিতে হবে যেটাতে ছাত্রছাত্রীরা ঠিকমতোভাবে বলতে বা শুনতে পছন্দ করবে। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে কিছু। নাম্বার 1 ফর রাইটিং অ্যাক্টিভিটি কনসার্ন টিচার উইল সিলেক্ট রেলিভেন্ট টপিক্স ফ্রম, কী কী টপিক্সের ওপরে রাইটিং অ্যাক্টিভিটি নেওয়া যেতে পারে। নাম্বার 1 হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যুস, বিয়ের দাগে বলা আছে সোসাইটি অ্যান্ড কালচার। নাম্বার 3 হচ্ছে এমিনেন্ট পার্সোনালিটিস, এগুলোর ওপরে প্রজেক্ট লিখতে হবে। নাম্বার 2 বলা আছে প্রজেক্ট অর টিউটোরিয়াল মে বি ডান থ্রু আউট বোথ দ্য সেমিস্টার্স, দুটো সেমিস্টার মিলেই করা যাবে। হাউ এভার দ্য স্টুডেন্টস উইল বি এভ্যালুয়েটেড অ্যাট দ্য এন্ড অফ সেমিস্টার 2, অর্থাৎ সেমিস্টার 1-এর শেষেও কেউ যদি প্রজেক্ট না জমা দেয় কোনো অসুবিধা নেই, সেমিস্টার 2-এর শেষে কিন্তু দুটো প্রজেক্টকে একসঙ্গে জমা দিতে হবে। এবার আসছি একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে সাবজেক্ট ইংলিশ বি, ক্লাস 12-এর সিলেবাস। ক্লাস 12 সেমিস্টার 3 টপিক্স, ক্লাস 11-এ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 তার টপিক পেয়েছি। এবারে আমরা ক্লাস 12-এ পাবো সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এর টপিক্স। এখানে টোটাল থিওরি মার্কস থাকবে 40 + 40, সেমিস্টার 3-তে থাকবে 40, সেমিস্টার 4-এ থাকবে 40। সেমিস্টার 3-তে এমসিকিউ 1 মার্ক পার কোয়েশ্চেন, অর্থাৎ ক্লাস 11-এর মতনই 12-এরও সেমিস্টার 3টা, অর্থাৎ 12-এর যে ফার্স্ট সেমিস্টার সেটা কিন্তু এমসিকিউ টাইপ হবে। এখানে ইউনিট 1-এ থাকছে প্রোজ। প্রোজের 3টে টপিক রাখা রয়েছে। নাম্বার 1 হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি বাই রাস্কিন বন্ড, এখান থেকে 4 নম্বর এমসিকিউ থাকবে। নাম্বার 2 স্ট্রং রুটস, এটা এর আগেও ছিল এপিজে আব্দুল কালামের, সেখান থেকে 3 নম্বর থাকবে। এবং নাম্বার 3 থাকছে এ রুম অফ ওয়ান্স ওন, সেকশন অন শেক্সপিয়ার্স সিস্টার বাই ভার্জিনিয়া উল্ফ, এখান থেকে 3 নম্বরের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকবে। এরপরে থাকছে ইউনিট 2 ভার্স, এখানে দুটো টপিক থাকছে। নাম্বার 1 হচ্ছে আওয়ার কাউজারিনা ট্রি বাই তরু দত্ত, এখান থেকে 5 নম্বরের প্রশ্ন থাকবে। এবং নাম্বার 2 ইউলিসিস বাই আলফ্রেড লর্ড টেনিসন, এখান থেকেও 5 নম্বরের প্রশ্ন থাকবে। ইউনিট 3-তে থাকছে ড্রামা। ড্রামাটা হচ্ছে নতুন টপিক দেওয়া হয়েছে তারা বাই
মহেশ দত্তানি, এখান থেকে 5 নম্বর থাকবে। নেক্সট হচ্ছে টেক্সচুয়াল গ্রামার, সিরিয়াল নাম্বার 1 বলা আছে টপিক টেক্সচুয়াল গ্রামার ফ্রম ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2, যেগুলোর মধ্যে থাকবে কি না সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস অর্থাৎ জয়েনিং আর স্প্লিটিং থাকবে, চেঞ্জ অফ ন্যারেশন থাকবে, কারেকশন অফ এরার্স থাকবে, এর জন্য মার্কস থাকবে 5 নম্বর। এরপর বলা আছে ইউনিট 5-এ থাকবে রিডিং কম্প্রিহেনশন, 12-এও কিন্তু থাকছে আনসিন, এখানে টপিক হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আনসিন, এখান থেকে 10 নম্বরের কোয়েশ্চেন থাকবে। এবার এই 10 নম্বরের কোশ্চেনের ডিভিশনটা কীরকম হবে বলে দেওয়া আছে তলায় স্টার দিয়ে। 5 কোয়েশ্চেন বেসড অন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আইটেমস, অর্থাৎ এই আনসিনের মধ্যে থেকে গ্রামার এবং ভোকাবুলারি দেওয়া হবে, যেটার জন্য নাম্বার থাকবে 5, এবং 5 কোয়েশ্চেন বেসড অন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইন্টারফারেন্স অফ দ্য টেক্সট, অর্থাৎ টেক্সটকে কীভাবে বুঝেছো বা তার উপরে কিছু কোয়েশ্চেন থাকবে, যার জন্য নাম্বার থাকবে 5। এরপরে আমরা আসছি ক্লাস 12 সেমিস্টার 4 অর্থাৎ ক্লাস 12 লাস্ট সেমিস্টার, যেখানে থিওরি মার্কস হচ্ছে 40। এখানে ইউনিট 1-এ প্রোজ, এখানে দুটো টপিক থাকছে। টপিকে কী কী থাকছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, ডাউন দ্য র্যাবিট হোল বাই লুইস ক্যারল, এখানেও সেই 11-এর মতনই দুটো 2 নম্বরের কোয়েশ্চেন এবং একটা 6 নম্বরের কোয়েশ্চেন করতে হবে, টোটাল মার্কস থাকবে 10। 2 নম্বর যে টপিক আছে সেটা হচ্ছে 3 কোয়েশ্চেন্স বাই লিও টলস্টয়, এটা আগের সিলেবাসেও ছিল, এখানে পরিষ্কার বলে দেওয়া আছে যে any 2 out of 4 questions of 2 marks and total marks 2 into 2 4 marks, অর্থাৎ এই দুটো টপিক থেকে 4টে প্রশ্ন দেওয়া হবে যেগুলো 2 নম্বরের, তার মধ্যে যে কোনো দুটো অ্যাটেম্প করতে হবে, তার জন্য মার্কস হবে 4। আর এনি 1 of 2 questions of 6 marks, টোটাল মার্কস হচ্ছে 6, অর্থাৎ এই দুটো থেকে দুটো প্রশ্ন দেওয়া হবে, যে কোনো একটা লিখতে হবে, তার জন্য নম্বর থাকবে 6, টোটাল মার্কস হচ্ছে এখান থেকে 10 নম্বর। এরপরে আমরা আসছি ইউনিট 2 ভার্সে, এখানে 3টে টপিক থাকছে। নাম্বার 1 হচ্ছে হক রোস্টিং বাই টেড হিউজেস, 2 নম্বরে আছে দ্যাট টাইম অফ দ্য ইয়ার, এটা সনেট নাম্বার 73 বাই উইলিয়াম শেক্সপিয়ার, এবং নাম্বার 3 হচ্ছে দ্য গ্রিন হাউস এফেক্ট বাই কার্ল ডেনিস, এখান থেকেও 2 নম্বরে দুটো প্রশ্ন এবং 6 নম্বরে একটা প্রশ্ন লিখতে হবে। তলায় দেখো স্টার দিয়ে লেখা রয়েছে এনি 2 out of 4 questions of 2 marks, টোটাল মার্কস হচ্ছে 2 into 2 মানে 4 নম্বর, 4টে প্রশ্ন দেওয়া থাকবে, 2 নম্বর করে দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে, যার জন্য মার্কস পাবে 4। আর 3টে প্রশ্ন দেওয়া থাকবে 6 নম্বরে, যার মধ্যে একটার উত্তর লিখতে হবে, মার্কস হচ্ছে 6, টোটাল মার্কস হচ্ছে 10। এরপর আসছি ইউনিট 3 ড্রামাতে। ইউনিট 3 ড্রামায় টপিক হচ্ছে তারা বাই মহেশ দত্তানি, যেটা এর আগে আমরা দেখেছিলাম অ্যাক্ট 1টা পড়া হয়েছিল, এবারে এই ইউনিট 3তে আমরা পড়ব অ্যাক্ট 2টা। এইখান থেকে একটাই বড় কোয়েশ্চেন যেটার নাম্বার হচ্ছে 5, সেইটা লিখতে হবে, পরিষ্কার বলে দেওয়া রয়েছে তলায় স্টার দিয়ে। এনি 1 কোয়েশ্চেন টু বি অ্যাটেম্পটেড আউট অফ 2 কোয়েশ্চেন, অর্থাৎ দুটো প্রশ্ন দেওয়া হবে, তার মধ্যে একটা কোয়েশ্চেন লিখতে হবে, যার নাম্বার হচ্ছে 5। এরপর আসছি আমরা ইউনিট 4 নন টেক্সচুয়াল গ্রামারে, এখানে টপিকগুলো হচ্ছে নন টেক্সচুয়াল গ্রামারের মধ্যে সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস অর্থাৎ জয়েনিং আর স্প্লিটিং, চেঞ্জ অফ ন্যারেশন, কারেকশন অফ এরার্স। এর মধ্যে বলে দেওয়া আছে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন 2 মার্কসের, 1 কোয়েশ্চেন অফ 2 মার্কস, 2 মার্কসের একটা কোয়েশ্চেন, 2 মার্কের একটা কোয়েশ্চেনকে অ্যাটেম্প করতে হবে। 1 কোয়েশ্চেন টু বি অ্যাটেম্পটেড আউট অফ 2 কোয়েশ্চেন, দুটো প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে একটাকে অ্যাটেম্প করতে হবে। ফ্রম সিনথেসিস অফ সেন্টেন্সেস অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস, সিনথেসিস অফ সেন্টেন্সেস থেকে মানে জয়েনিং থেকে এবং স্প্লিটিং থেকে একটা করে কোয়েশ্চেন অ্যাটেম্প করতে হবে। এবং তারপরে যেটা বলে দেওয়া আছে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন 3 মার্কসের, fill in the blanks to report a paragraph or conversation, অর্থাৎ একটা প্যারাগ্রাফ বা কনভারসেশন দেওয়া থাকবে, তাতে কিছু ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে। এরকম 3টে শূন্যস্থান থাকবে 1 নম্বর করে, সেটা অ্যাটেম্প করতে হবে। এটার জন্য থাকবে একদিকে থাকবে 2 নম্বর আর তারপরেরটার জন্য থাকবে 3 নম্বর, টোটাল 5 নম্বর থাকবে। এবং ইউনিট 5-এ থাকবে রাইটিংয়ের দুটো টপিক থাকছে, যে কোনো একটা অ্যাটেম্প করতে হবে। একটা হচ্ছে এসে ডেসক্রিপটিভ টাইপ 10 নম্বরের, বা প্রেসিজ, সেটা হচ্ছে একটা অ্যাটেম্প করতে হবে 10 নম্বরের, যে কোনো দুটো 1 আর 2 এর মধ্যে। তলায় লিখে দেওয়া রয়েছে 1 out of any 2 questions to be attempted, টোটাল মার্কস হচ্ছে 10। হয় তোমাকে এসে লিখতে হবে, নাহলে তোমাকে প্রেসি লিখতে হবে। এরপর আমরা চলে আসছি প্রজেক্টের 20 মার্কসের। ফরম্যাট হচ্ছে লিসনিং অ্যান্ড স্পিকিং অ্যাক্টিভিটিস 5+5 এবং রাইটিং অ্যাক্টিভিটি প্রজেক্ট 10 মার্কসের।
এর আগেও যেরকমভাবে বলে দেওয়া আছে যে টিচাররা দেখবেন যে কোন ধরনের টপিক ছেলেরা শুনতে বা বলতে স্বচ্ছন্দ বোধ করছে, সেই টপিকের ওপরে কথাবার্তা হবে। আর যেগুলো রাইটিং অ্যাক্টিভিটি থাকবে প্রজেক্টের, তার উপরে যে টপিকগুলো আছে সেগুলো হচ্ছে, আগে ছিল ABC টপিক দেওয়া ছিল, এখানে DEFG দিচ্ছে। ডি টপিক হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস, ই হচ্ছে ফিল্ম অ্যান্ড ড্রামা, এফ হচ্ছে টেকনোলজি অ্যান্ড ইনোভেশন এবং জি হচ্ছে লোকাল ফেস্টিভ্যালস অ্যান্ড ট্র্যাডিশনস। 5 নম্বরে বলে দেওয়া আছে প্রজেক্ট টিউটোরিয়াল মে বি ডান থ্রু আউট বোথ সেমিস্টার, দুটো সেমিস্টার মিলেই কিন্তু করা যাবে। হাউএভার দ্য স্টুডেন্ট উইল বি এভালুয়েটেড অ্যাট দ্য এন্ড অফ সেমিস্টার 4। সেমিস্টার 4-এর শেষে দুটো ওই প্রজেক্টকেই কিন্তু জমা দিতে হবে, যার উপরে 20 মার্কসের ওপরে ইভ্যালুয়েশন হবে। তো এই ছিল ক্লাস 11 এবং ক্লাস 12-এ যে নিউ সিলেবাস, পরিমার্জিত বা নতুন করে যে তৈরি করা সিলেবাস, যেটা স্টুডেন্টদেরকে সেমিস্টারে পরীক্ষা দিতে হবে MCQ টাইপ হিসাবে বা ব্রড টাইপ হিসাবে। তো এখানে ডিভিশনগুলো পরিষ্কার করেই দেওয়া রয়েছে। খুব তাড়াতাড়ি হয়তো এর ওপর টেক্সট বইগুলো বেরিয়ে যাবে। কিছু টেক্সট বই তো ইতিমধ্যে বাজারে রয়েছে বা যেগুলো সরকারিভাবে পাওয়া যায়, সেই বই ইতিমধ্যে হয়তো অনেকের স্কুল থেকেও পেয়ে যেতে পারো, বা আগে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে বা ক্লাস 11-এ পড়েছে তাদের কাছ থেকে এই বইগুলো তোমরা সংগ্রহ করে নিতে পারবে। কিন্তু বেশ কিছু নতুন টপিক রয়েছে যেগুলোর জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। তবে আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা চেষ্টা করব যে এই যে টপিকগুলো রয়েছে এগুলো স্টুডেন্টদের কাছে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসতে এবং এই টেক্সটগুলোকে পড়িয়ে দেওয়ার যাতে ব্যবস্থা করা যায় সেই বিষয়ে আমাদের কিন্তু যথেষ্ট নজর থাকবে। তাই যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, যাতে এই ধরনের ভিডিওগুলো তোমরা সরাসরি দেখতে পাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।